আপু, আপনার কাছে একটা লাইটার হবে, সিগারেট ধরাবো। আপনি কি আমার কাছে ডিএসএলআর চাইছেন? এটা কোন দেশি ভদ্রতা? এর আগে কখনো দেখেছেন কোন ছেলে কোনো মেয়ের কাছে সিগারেটের আগুন চাইছে? এর আগে দুবার দেখেছি। প্রথমবারের ঘটনাটা। স্টপ, ক্লিয়ার আউট, আই সে ক্লিয়ার আউট। চলে যেতে বলছে? হ্যাঁ, চলে যেতে বলছি। আপনার তাই আমি খুব ভালো করেছি। এত সুন্দরী মেয়েকে এখানে একা একা বসে থাকতে দেখে ভাব জমাতে এসেছেন? আপনি তো মোটেও সুন্দরী না। আমি সুন্দরী নই। জি না। প্রচুর মেকআপ নিয়েছেন, তারপরে স্পষ্ট বোঝা যাচ্ছে আপনার গায়ের রং ময়লা। আমার গায়ের রং ময়লা? জি, ময়লা। মেয়েদের আসল সৌন্দর্য তাদের গায়ের চামড়ায়। চামড়া সাদা মানে রূপবতী কন্যা। আপনাকে একটা ঘটনা বলি। আমার চাচাতো ভাই এম সোভার, বিকম এলএলবি, বিয়ে করেছে, ব্যবসা করে। চারদিকে সারা পড়লো কি সুন্দর বউ, কি সুন্দর বউ। দেখতে গেলাম, গিয়ে দেখি গায়ের রং দুধের মতো সাদা, আর মুখটা ইঁদুরের মতো। কিসের মতো? ইঁদুর মানে র্যাট, আর এ টি, র্যাট। মুখটা চোখা, দুটো চোখ পুতি পুতি, দুটো চোখ আবার দুদিকে তাকিয়ে। মানে বুঝলেন? না। প্যারা আর কি। আপনি কি আমার সঙ্গে রসিকতা করার চেষ্টা করছেন? আমার ধারণা যে গল্পটি আপনি আমাকে বললেন তা সম্পূর্ণ মিথ্যে, আর ফেব্রিকেটেড লাই। আপনার মনে নিশ্চয়ই কোনো বদ উদ্দেশ্য আছে। কি চান আপনি? একটু আগুন চেয়েছিলাম, এই সিগারেটটা জ্বালাবো বলে। আপনি এখান থেকে বিদায় হন। আপনি আমার ত্রিসীমানায় আসবেন না। দয়া করে মনে রাখবেন, আমি লুতুপুতু ধরনের কোনো বঙ্গ ললনা নই। আমি 11 বছর ধরে বিদেশে আছি। আমি জানি নিজেকে কি করে ডিফেন্ড করতে হয়। আপনি যদি আর 5 গজের ভেতরে আসেন, তাহলে আমি এত জোরে চিৎকার দেব, 1 মাইলের ভেতর যত লোকজন আছে সব ছুটে বেরিয়ে আসবে। বিদেশ থেকে তাহলে আপনি জোরে চিৎকার দেওয়া শিখে এসেছেন? আচ্ছা, একটা চিৎকার দিন তো, শুনি কত জোরে পারেন। আপনার সেন্স অফ হিউমার ভালো। আই অ্যাপ্রিশিয়েট ইট। এই নিন লাইটার। এখন এখান থেকে বিদায় হন। গুড নাইট। লাইটার দেওয়ার জন্য ধন্যবাদ। এটা আগে ভাগে দিয়ে দিলেই পারতেন, লক্ষ্মীর ছেলের মতো চলে যেতাম। আপনি আমাকে একটা উপকার করেছেন, এর জন্য আমিও আপনাকে একটা উপকার করতে চাই। আপনি যে জায়গায় বসে আছেন সেই জায়গা খারাপ। খারাপ মানে? খারাপ মানে গত সপ্তাহে রাত 1টায় আপনি ঠিক যে জায়গায় বসে আছেন সেই জায়গায় এক ব্যবসায়ী ভদ্রলোক বসে। তার কাছে তেমন কিছু টাকা পয়সা ছিল না, 1233 টাকার মতো ছিল। এই সামান্য কটা টাকার জন্য তাকে মার্ডার করা হলো। কি বললেন? তলপেটে ছুরি বসানো হয়েছে, সঙ্গে সঙ্গে কক করে একটা শব্দ হলো, তারপর সব। লোকটার বাড়ি কোথায়? বললাম না, বলে যেতে পারিনি। লোকজন এসে দেখে তার ডেড বডি মাটিতে পড়ে আছে, কিন্তু মানি ব্যাগটা উধাও। লোকটা কিছু বলে যেতে পারে। মানি ব্যাগে 1233 টাকা ছিল। উপরে একটা শব্দ হলো, তারপর সব শেষ। এটাও বা আপনি জানলেন কি করে?
অনুমানে বলছি, আসলে তলপেটে ছুরি বসালে পাকস্থলী ফুটো হয়ে যায়, আর পাকস্থলী ভরা থেকে বাতাস, পোক করে শব্দ হতেই। আপনার ওই ব্যাগে কি আছে? ব্যাগে ব্যাগে তেমন কিছু নেই, এই দিনকাল যা পড়েছে, ধারালো একটা ছুরি রেখে দিয়েছে। ও মাই গড! শুনুন, আমি একজন মাইক্রোবায়োলজিস্ট, নর্থ ক্যারোলিনায় থাকি। বাবার অসুস্থতার খবর শুনে দেখতে এসেছি, একা একা এসেছি। কি হয়েছে আপনার বাবার? আমার বাবার ক্যান্সার হয়েছে। ক্যান্সার? ক্যান্সার হলে খামোখা চিকিৎসা করে টাকা নষ্ট করার কোনো মানে নেই। একটা কাজ করে একটা বাঁশ দিয়ে ঠাস করে মাথায় বাড়ি দিন, তারপর সব যন্ত্রণা শেষ। আপনি সব কি বলছেন? সত্যি বলছি, আমার মা ক্যান্সারে মারা যায়। যাই। আপনি কি সত্যি সত্যি চলে যাচ্ছেন? এই যে ভাই শুনুন, ভাই একটু দাঁড়ান তো। বলেন। দুটো চা দেন। কেউ কি কোথাও আছেন? শুনতে পাচ্ছেন? কেউ কি কোথাও আছেন? কেউ কি শুনতে পাচ্ছেন? নিন চান। হ্যাঁ, যা। আপনি মাইক্রোবায়োলজিস্ট, আপনি খুব ভালো জানেন ফুটান্ত জলে জীবাণু থাকে না। আপনি নিশ্চিন্ত মনে চা খান। অবশ্য পথচারীকে ভুত্রার বিষ মিশিয়ে অজ্ঞান করে ফেলা এটা অতি পুরনো প্র্যাকটিস। আরে চা খান, চা খান, চায়ে সমস্যা নেই। আসলে আমি আপনাকে এতক্ষণ ভয় দেখানোর চেষ্টা করছিলাম, আর করব না। কি বললেন? জি। আপনি এতক্ষণ আমাকে ভয় দেখাচ্ছিলেন কেন? আমি কি করেছি? বলছি, বসে বসে বলি। উঠে দাঁড়ালেন যে? অনেকক্ষণ ধরে বসে আছি, পায়ে ঝিঝি ধরেছে। আপনি বলুন, আপনি কেন আমাকে এতক্ষণ ভয় দেখাচ্ছিলেন? মোটেও অকারণে নয়। মন দিয়ে শুনুন। ছোট্ট স্টেশনে ট্রেন এসে থামলো, আর আপনি গলা বের করে চিৎকার করে বলছিলেন, কুলি কুলি। কুলি কুলি বলে চিৎকার করা কি অপরাধ? না, অপরাধ না। আপনার পায়ে ঝিঝি কমেছে? কমলে বসুন। আমাকে নিয়ে আপনার ব্যস্ত হতে হবে না, আপনি আপনার কথা শেষ করুন। আপনি যখন কুলি কুলি বলে চিৎকার করছিলেন, আমি তখন আপনার কামরার পাশ দিয়ে যাচ্ছিলাম। আমি আপনার দিকে তাকিয়ে হেসে ফেললাম, আর আপনি আমাকে বললেন, এই আমার মালগুলো নামিয়ে দাও, তোমাকে বকশিশ দিব।
আচ্ছা, আপনি ছিল। জি, আমি ছিল। আপনি আমাকে বকশিসও দিয়েছিলেন, চকচকে 100 টাকার নোট। আর আমি সেই টাকা দিয়ে 6টা ব্যানসন কিনে নিয়েছি। ব্যানসন? ব্যানসন মানে কি? ব্যানসন হলো বিদেশি সিগারেট। ব্যানসন অ্যান্ড হেজেস, আমরা আদর করে ডাকি ব্যানসন। আমি আপনাকে খুলে ভেবে ভুল করেছি। তাতে কি আপনি রাগ করেছেন? একটা অসহায় মেয়েকে আপনি বিপদে সাহায্য করেছেন, ব্যাপারটা এভাবে দেখলে ভালো হয় না? ভালো হয়, খুব ভালো হয়। আর আমি ঠিক ওইভাবেই দেখছি। আর এই জন্যই তো আপনার কাছে এসে বসলাম। আশ্চর্য, আপনি আমাকে চিনতেই পারলেন না। এই কিছুক্ষণ আগে আপনি যাকে 100 টাকার নোট বকশিস দিলেন, 2 মিনিট পরে আপনি তাকে ভুলে গেলেন। এর মানে কি জানেন? এর মানে আপনি আমার দিকে কখনো তাকাননি। কিন্তু আমি অবাক বিস্ময়ে ভাবছিলাম যে এই রূপবতী মেয়েটি একা একা কোথায় যাচ্ছে। অন্ধকার ছিল, তাই আমি আপনাকে দেখতে পাই। অন্ধকার তো আমার জন্য, আমি তো দেখতে পেয়েছি। আমি সরি, এক্সট্রিমলি সরি। আপনি চাইলে সেই 100 টাকা এখন আমাকে ফেরত দিতে পারেন। টাকা? টাকা কোথায় পাবো? আপনাকে বললাম না, ব্যানসন কিনে নিয়েছি। এর মধ্যে 2টা শেষ আর 4টা আছে। নেবেন আপনি? আপনি তো বেশ মজার লোক, আপনাকে আমার পছন্দ হয়েছে। আপনি কি করেন জানতে পারি? অনুমান করুন আমি কি করি। আপনি আর যাই করেন মানুষ খুন করতে পারেন না। এত নিশ্চিত হলেন কি করে? খুনিদের চেহারা এরকম হয় না। ও, তাই নাকি? এই কিছুক্ষণ আগে আপনি যাকে ভয়াবহ খুনি ভেবে আতঙ্কে ছিলেন, তখন যে চেহারাটা ছিল এখনো ঠিক সেটাই আছে। আপনি এত তর্ক করছেন কেন বলুন তো? আসুন, তর্ক বাদ দিয়ে আমরা গল্প করি। আমি আমার যাবতীয় আচরণের জন্য আপনার কাছে ক্ষমা পাই। আমার কাছে ভালো বিস্কিট আছে, আপনি কি খাবেন? অবশ্যই। আপনার ব্যাগগুলো নামাতে গিয়ে শরীরের সব ক্যালোরি শেষ। কি এনেছেন ব্যাগ ভর্তি? লোহা নাকি পাথর? আপনি কি সবসময় রসিকতা করেন? সব সময় করি না, যখন প্রচন্ড ক্ষুধায় কাতর হয়ে থাকি তখন করি। এদেশের সবাই তাই করে। আপনাকে গানের বিষয়টা বলি, আপনি মজা পাবেন। এই ধরুন, গ্রাম্য ঘাতকদেরকে আপনি ঘরে ডেকে এনে একবেলা খাইয়ে দিন, দেখবেন তারা খাওয়া দাওয়া শেষ করে পাটি পেতে নাক ডেকে ঘুমাচ্ছে। আর যদি ওই মানুষগুলোকে সারাদিন কাজ করিয়ে নৌকায় তুলে দিয়ে বলেন হাওর পাড়ি দিতে হবে, তখন তারা সঙ্গে সঙ্গে গান দেয়। হলদিয়া পাখি সোনার বরণ পাখিটি ছাড়িল কে। আপনার গানের গলা তো বেশ অদ্ভুত। মোটেও অদ্ভুত না, পরিবেশ কিছুটা অদ্ভুত হয়েছে বলেই আপনার ভালো লাগছে। আসলে আমাদের দেশের মানুষগুলো গিরগিটির মতো, পরিবেশের সঙ্গে সঙ্গে রং বদলায়। এই আকাশ যখন নীল থাকে তখন মানুষ একরকম, নীল আকাশে যখন কালো মেঘ দেখা গেল তখন মানুষ একরকম। আর যদি কালো মেঘ দেখা যায় তাহলে তো কথাই নেই। কি আনন্দ, কি আনন্দ! বর্ষা বর্ষা, বৃষ্টি বৃষ্টি পরে টাপুর টুপুর, নদে এলো বান, বানের জলে ভাসলো পুকুর, ভাসলো আমার গান। বর্ষা আপনার কেমন লাগে? বর্ষা
যে অদ্ভুত বর্ষা ভালো লাগবে না? বর্ষার গান জানেন? হ্যাঁ। শ্রাবণের ধারার মতো পরুক ঝরে, পরুক ঝরে, তোমারি সুরটি আমার মুখের পরে, মুখের পরে শ্রাবণের ধারার মতো পরুক ঝরে, পরুক ঝরে। কি ভুল হয়েছে? অবশ্যই হয়েছে। এদেশের মেয়ে কি বর্ষা গানের সুর কখনো ভুল করেছে? সত্যি করে বলবেন, এই গান গাইতে গাইতে কি আপনার মনে হচ্ছিল না কোনো এক প্রিয় মানুষের হাত ধরে সেই বৃষ্টিতে ভিজতে? হ্যাঁ, করছি। কিন্তু আপনি প্লিজ এরকম করে বলবেন না। আমার চোখে জল ছিল। কই দেখি, দেখি আমার দিকে তাকান তো, সত্যি জল এসেছে কিনা? হ্যাঁ এসেছে। আপনি হচ্ছেন 100% এদেশের লোক। দেশের কথা ভেবে কি আপনার মন খারাপ হয়? হ্যাঁ হ্যাঁ, আপনাকে আমি একটা ঘটনা বলি। আমি একবার জাপান গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি আমাদের দু দেশের মধ্যে কি অদ্ভুত মিল। ও দেশের মানুষ ছোটখাটো, ও দেশের জনসংখ্যা বেশি, এদেশের জনসংখ্যাও বেশি। ও দেশে আবাদি জমি কম, ওই দেশে মিনারেলস নেই, ওই দেশের চারিদিকে সমুদ্রের গ্রাম। আমাদেরও দক্ষিণে সমুদ্র, ওরাও বুদ্ধিমান, আমরাও বুদ্ধিমান। অথচ দেখুন ওরা আজ কোথায় আর আমরা কোথায়। কেন এমন হলো কখনো ভেবেছেন? আমার মনে হয় আমরা পরিশ্রমী। কে বললো আমরা পরিশ্রমী না? আমাদের একজন চাষি যে খুব ভোরে মাঠে যায় আর ঘরে ফিরে সন্ধ্যা, এই পরিশ্রম অমানসিক পরিশ্রম। তাহলে আমাদের এই অবস্থা কেন? কারণ জন্মসূত্র থেকে আমরা এক ধরনের পাগলামি নিয়ে অর্থ নয়, নীতি নয়, সচ্ছলতা নয়, আরো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের মধ্যে খেলা করে, আমাদেরকে ক্লান্ত ক্লান্ত করে। জাতি হিসেবে আসলেই আমরা অদ্ভুত। অদ্ভুত তো বটেই। পেটে ভাত নেই, পরনে কাপড় নেই, এ নিয়ে কারো মাথা ব্যথা নেই। যেই বাংলা ভাষা নিয়ে সমস্যা দেখা দিল অমনি মারামারি লেগে যায়। পৃথিবীর এমন কোনো জায়গা পাবেন না যার প্রতিটি ধূলিকণা মায়ের চোখের জলে যেমন ভেজা, তেমন রক্তের আলো। আপনি কি করেন জানতে পারি? আমি একজন এদেশের সাধারণ এক কবি, হতদরিদ্র। হাতে যখন কিছু টাকা পয়সা হয় তখন ঘুরতে বের। এই দেখুন, এখানে এসেছিলাম বলেই আপনার সঙ্গে দেখা। দুজনে কি চমৎকার সময় কাটালাম। আপনাকে একটা কথা বলি, কিছু মনে করবেন না। আপনি কি আমার সঙ্গে আমার গ্রামের বাড়িতে যাবেন? আপনি যদি আমার সঙ্গে যান আমি কি যে খুশি হব। যাবেন? না, কিছুক্ষণের পরিচয়ের আলাদা আনন্দ আছে।
আসুন, আমরা সেই আনন্দ নিয়ে দুজন দুদিকে চলে যাই। আপনি কি সত্যি চলে যাবেন? হ্যাঁ, আপনি স্টেশনের ওয়েটিং রুমে চলে যান। আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি নামবে। নাম, আমি বৃষ্টিতে ভিজবো। যাই। শুনুন, আমি কি কিছুক্ষণের জন্য আপনার হাত ধরতে পারি? অবশ্যই।